উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জের প্রথম চালু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোচিং সেন্টার, সাথে কম্পিউটারের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে। আজ দুপুরে রায়গঞ্জের জেলখানা মোড়ে সারদা পেট্রোল পাম্পের পাশে একটি ভবনে উদ্বোধন হয় এই গ্লোবাল ইনস্টিটিউটের প্রধান উদ্যোক্তা অনিমেষ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়, বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল কুমার গোস্বামী, মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অমল বিশ্বাস সহ অনেকেই। এই প্রতিষ্ঠানে উন্নত মানের প্রযুক্তি শিক্ষা পাবে শিশু থেকে বড়রা। আগামীতে পথ চলার ক্ষেত্রে যা অনেকটাই সহায়ক হবে সকলের জন্য। আমি কো পার্টনার, দুজন পার্টনার আমরা, জয়িতা দত্ত, না জয়িতা দত্ত। হ্যাঁ। আজকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রযুক্তি দিনে দিনে এগিয়ে চলছে। তো সেরকম গোটা পৃথিবীতে এই মুহূর্তে যে প্রযুক্তিটা চলছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্বে যখন কাজ হচ্ছে, এডুকেশন একটা নতুন দিগন্ত খুলেছে, তখন আমাদের মনে হয়েছে আমাদের এই রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলা বা উত্তরবঙ্গ এলাকার প্রান্তিক এই রাজ্যের এলাকাগুলো আছে, সেই এলাকার ছেলেমেয়েরা এই প্রযুক্তির শিক্ষার থেকে পিছিয়ে পড়ছে। তা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের মনে হয়েছে যাতে আগামী দিনে আমাদের এলাকার ছেলেমেয়েরা এই আধুনিক প্রযুক্তিটা শিখতে পারে, সেজন্য আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার শেখানোর জন্য একটা সেন্টার আমরা আজকে ওপেন করতেছি। আপনাদের সঙ্গে সহযোগিতা কেউ আছে কি? আমাদের তো অনেকেই আমাদের সহযোগী আমাদের অনেকে আছে, কিন্তু অন পেপারস এখন তৈরি করে উঠতে পারিনি আমরা। সেগুলো আমাদের ডকুমেন্টস পাঠিয়েছি আমরা সমস্ত জায়গাতে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে টাই আপ করার ব্যাপারে, এআইসিটির ব্যাপারেও আমরা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি। সেগুলো আজকে যেহেতু ওপেন হচ্ছে, আমাদের ডকুমেন্টেশন একটু সময় লাগবে, সেগুলো হয়ে যাবে সব। বিভিন্ন জায়গায় নর্মাল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বক্তব্যের সময় তুলে ধরবেন, অনেক বড় ভাই। এক লাইনে আচ্ছা, এই ডিফারেন্স প্রশ্ন করুন। এই সাধারণ বুদ্ধিমত্তা, হ্যাঁ, আর এই যে আর্টিফিশিয়াল বা যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা তো পুরো কম্পিউটারের পার্থক্য হচ্ছে আমরা এর মধ্যে একটা পার্ট আছে এআইয়ের, যে মেশিন লার্নিং। আমরা মেশিনকে আগে শিক্ষা দেবো, এবার মেশিনকে শিক্ষা দেবো, আর সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও শিখবো। মেশিন লার্নিং যেরকম আমরা এখন দেখেন না যে রোবটটা কি, রোবট কিছু দেয় কখন, যখন ওকে আমি ইনপুট দিতে পারবো। তো ঠিক সেরকম আমরা আগে আমাদের যে সায়েন্স, সেই সায়েন্সটাকে ওকে ইনপুট দেবো, তার মধ্যে সেন্সার থাকতেছে, ও নিজে সেটাকে আরও বেশি ডেভেলপ করবে। এই সফটওয়্যারটা থাকছে, হ্যাঁ, সেই টোটালটাই একদম। আমরা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই আমাদের এখানে একদম চলবে। এইটা হচ্ছে আমাদের থিওরি ক্লাসের জায়গা, নিচে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা যেটা ওপেন করে একটু পারি না। একটা সারা বিশ্বে একটা প্রচার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলে আসাতে আর সাধারণ বুদ্ধিমত্তার কোনো দাম থাকবে না। এই ক্ষেত্রে আপনাদের পার্সপেক্টিভটা না, এইটা একদম ভুল কথা। আপনারা জানেন যে কম্পিউটার আসার আগে অনেকে বলছিল টাইপ যারা রাইটিং করে টাইপের কাজ করতো, তাদের টাইপিংয়ের কাজ চলে যাবে। তো আপনারা দেখবেন তখন টাইপ যে কজন লোক করতো, আজকে কম্পিউটার তার 10 গুণ বেশি লোকের জব তৈরি করে দিয়েছে। ঠিক একই রকমভাবে আপনারা দেখবেন যে আগে ঘড়ির দোকান, রেডিওর দোকান ছিল, উঠে গেছে রেডিও আর ঘড়ি, কিন্তু ঘড়ির দোকানও নাই, কিন্তু দেখবেন তার 10 গুণ বেশি মোবাইলের দোকান খুলে গেছে। তো প্রযুক্তি যত উন্নত হয়, তখন নতুন নতুন স্কোপ অফ ওয়ার্ক তৈরি হয়। এই নতুন স্কোপ অফ ওয়ার্কগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়বো। আমরা লাঙ্গল থেকে ইসেতে আসছি, ট্রাক্টরে আসছি, কিসের জন্য আসছি? যে আমাদের ফসলের চাষ যেন আরও বেশি পরিমাণে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের কোনো ইনোভেটিভ কিছু দেখাতে পারবে না। হ্যাঁ, পারবে, সে নিজের থেকে আরও ডেভেলপ হবে, কিন্তু তাকে আমাদের আগে ইনপুটগুলো দিতে হবে। সে তার সেন্সার দিয়ে নিজেকে আরও ডেভেলপ করছে। রিসেন্টলি আপনারা দেখেছেন হয়তো একটা জিনিস, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা রোবটকে যে ইনপুট দেওয়া হয়েছিল, ও যখন ওর আউটপুট দিয়েছে তার থেকে অনেক বেশি এফিসিয়েন্সি ওর মধ্যে ছিল। মনে করেন একটা ডাক্তার যদি এখন একটা অপারেশন করতে চায়, তো বেশিরভাগই আপনারা জানেন যে এখন মাইক্রোস্কোপিক হয়। আগে তো পেট কাটা হতো না, এখন ডাক্তারকেও বেশি করতে হবে না। এই যে যেরকম যারা ফেস চেঞ্জ করে টারে, এই সমস্ত বিষয়গুলোতে ও মেশিন টোটালটাই রোবট কাজ করবে, টোটালটাই রোবট কাজ করবে। আপনাদের কতটা ক্যাপাসিটি রয়েছে এখানে? আমাদের এখানে 300 জন স্টুডেন্টসের ক্যাপাসিটি। কেমন ফিস আছে মানে মোটামুটি একটু নর্মালের মধ্যে। অ্যাডমিশন ফিস 3 থেকে 8,000-এর মধ্যে, আর মাসে 600 থেকে 800 টাকা। আপনার এই আর্টিফিশিয়াল এই কোর্সটাই সবে শুরু হবে? হ্যাঁ, একদম। উত্তরবঙ্গে কোথাও নেই, বহরমপুরে কোথাও নেই। কত দিনের কোর্স?
এটা তো বাচ্চা যারা কম্পিউটার কোর্স স্কুল স্টুডেন্ট তাদের কন্টিনিউয়াস চলবে। আর তাছাড়া আমাদের 1 বছরের সার্টিফিকেট কোর্স আছে, 2 বছর ডিপ্লোমা কোর্স আছে। খোলা থাকবে কতদিন? 7 দিনই খোলা। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।